যুক্তরাষ্ট্রের মিশিগানে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা আজ শনিবার সকাল থেকে দেয়া হচ্ছে। শনিবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে রোববার বিকেল 4টা পর্যন্ত। সকাল 8টা থেকে ওয়ারেন সিটির 10 মাইলের আল ইহসান ইসলামিক সেন্টারে স্থাপিত ভ্রাম্যমাণ এই কনসুলেট সার্ভিসে হাজারো বাংলাদেশিদের দীর্ঘ লাইন দেখা গেছে। সেবা প্রত্যাশী সকলের একটাই দাবি, মিশিগানে স্থায়ী কনসুলেট সার্ভিস। লক্ষাধিক বাংলাদেশিদের আবাসস্থলে স্থায়ী কনসুলেট না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। 2 দিনব্যাপী মোবাইল কনসুলেট সার্ভিসের সেবা, কিন্তু দুঃখের বিষয় আমাদের দীর্ঘদিনের দাবি এখানে কোনো স্থায়ী কনসুলেট সেবা নাই। যার দরুন আমি আমার 7 মাসের বাচ্চারে নিয়ে আইসা আজকে এনবিআর সেবা নিলাম, অনেক কষ্ট করে, অনেক লাইন, এবং আমার থেকে 2 মাসের বাচ্চা, 20 দিনের বাচ্চা এমনও আমরা দেখতেছি। সো আমরা চাই অতি সত্বর মিশিগানে একটি স্থায়ী কনসুলেট স্থাপন করা হোক, এটাই আমাদের প্রাণের দাবি। আমাদের এখানে স্থায়ী একটা কনসুলেট যদি অফিস হতো তাহলে আজকের এই জনতার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, এই কষ্টটা হতো না। তো আমি আপনাদের মাধ্যমে কনসুলেট সার্ভিসদেরকে বলবো যে আমাদের এখানে একটা স্থায়ী অফিস যেন আসে। মিশিগানে আমরা অনেক বাংলাদেশি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সকাল 6টা 7টা 8টা থেকে। তো আমাদের এখানে একটা স্থায়ী কনসুলেট হলে খুব ভালো হয়, বাংলাদেশিদের জন্য খুব উপকার হয়। লাইনে দাঁড়িয়ে বাংলাদেশি প্রবাসীরা নো ভিসার রিকোয়ার্ড ই পাসপোর্ট পাওয়ার অফ অ্যাটর্নি করতে ভ্রাম্যমাণ এই ক্যাম্পে ভিড় জমান। শনিবার সকাল 10টায় কনসুলার সেবা কার্যক্রম শুরু হলেও কয়েক ঘণ্টা আগে থেকে প্রবাসীরা সেবা নিতে জড়ো হন। সেবা প্রার্থীদের প্রচুর ভিড়ে হিমশিম খেতে হচ্ছে এখানকার স্বেচ্ছাসেবীদের। সারা বছর অপেক্ষার পর 2 দিনের অস্থায়ী কনসুলেট সেবা এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে জানান অনেকেই। আমি তো সকাল 8টা থেকে কেন হাজার হাজার মানুষ লাইন, দেখো আপনার অবস্থা। এখানে আমরা বসবাস করি আর অনেক লক্ষ লক্ষ বাঙালি আছেন। এখন আমার অনুরোধ বিশেষ করে আপনারা হলে ইয়রকা আর একটা স্থায়ী কনসুলেট আমরা দরকার মিশিগান, ওটাও আমি একটা আশা করি। আর এত মানুষের মধ্যে আমি মনে করি যে আমাদের মিশিগানে একটা কনসুলেটের খুবই দরকার। এই কনসুলেটটা হইলে আমরা প্রত্যেক বছর বা এইরকমভাবে যে ভ্রাম্যমাণভাবে যেভাবে কনসুলেট সার্ভিসটা দেওয়া হয় এবং এখানে কনসুলেট হওয়াটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত আমাদের সবাই বাঙালিদের কাছে। তাদের দাবি মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যারা মিশিগানে আজকের এই 2 দিনব্যাপী কনসুলেট সার্ভিসের ব্যবস্থা করেছেন। জনাব দেওয়ান আকমল চৌধুরী, সেলিম আহমেদ, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদাত হোসেন মিন্টু, মঞ্জুর করিম তুহিনসহ আরও যারা এই ব্যবস্থার সাথে জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মিশিগানের এই ভ্রাম্যমাণ কনসুলেট সার্ভিসের জন্য হাজারো মানুষ আজকে সকাল 6টা থেকে তারা প্রতীক্ষা করতেছে, অপেক্ষা করতেছে এবং সুন্দরভাবে তাদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে। আমাদের মিশিগানে 70-80 হাজার বাংলাদেশি মানুষের বসবাস, পাশাপাশি আমাদের যে আছে আপনার ওহাইও, তারপরে আপনার উইন্ডসর সহ পাশাপাশি যে স্টেটগুলো আছে, শহরগুলো আছে, সেখানে আরও হাজার হাজার মানুষের বসবাস। সেজন্য এখানকার প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি যে আমাদের এখানে একটা স্থায়ী কনসুলার সার্ভিস হবে। এই জন্য আমরা আমাদের বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা জন্য এখানে এই ব্যাপারে একটা উদ্যোগ নেন এবং এখানে একটা স্থায়ী কনসুলার সার্ভিসের ব্যবস্থা করে ইনশাআল্লাহ। কনসুলেট সার্ভিসটা নেওয়ার জন্য এখানে স্বতঃস্ফূর্তভাবে আসছেন, আমরা যে সবাই মিলে সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং সুন্দর শান্তিপূর্ণভাবে হচ্ছে। আজকে 4টা পর্যন্ত হবে, আগামীকালকে 4টা পর্যন্ত এখানে সার্ভিস হবে। পাশাপাশি আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, স্থায়ী একটা কনসুলেট সার্ভিস যেন মিশিগানে প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন আমরা 2 days লাগে কনসুলার সার্ভিস শুরু হয়েছে আজকে থেকে। তো আজকে 10 to 4 এবং কালকে আগামীকাল সানডে 10 to 4। সো আপনারা আমরা থেকে সার্ভিস পাইবা, আমরা যে বাংলাদেশ এমবাসি তারা আপনারা সার্ভিস দিব এনবিআর, পাওয়ার অফ অ্যাটর্নি আর ই ভিসা। এবছর কনসুলার সার্ভিসের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান USA। Yes, so I'm Lori Stone, I'm the mayor of Warren, and I'm proud to be here today joining our Bangladeshi community. We're holding a local consular event so everyone can get their governmental services, whether it's passport,
What else do we have? NBR, power attorney, e-passport. Yes. Saves them a trip to DC or New York. They can do it close to home. This is a fantastic response. Yep. And this is a well-organized event. They're going to move a lot of people through here today, and hopefully it'll take some of the stress off.